এবার আমার একটাই টার্গেট, যেমন করেই হোক নিজের পেজটাকে একটা বেস্ট পজিশনে নিয়ে যাবই যাব ইনশাল্লাহ। আমার লাইফে আমি যেটা করতে চেয়েছি আল্লাহর রহমতে আমি সেটা করতে পেরেছি 95% টাইমে। তাই এবার আমি আগের থেকে আরও অনেক বেশি পরিশ্রম এবং অ্যাক্টিভ থেকে আমার এই পেজটাকে আপনাদের কাছে একটি প্রিয় পেজ মিসেস রিজভি হিসাবে তুলে ধরবো ইনশাল্লাহ। আর আপনারা যারা পরিচিত ফলোয়ার এবং অপরিচিত ফলোয়ার যারা আমার ভ্লগ দেখতে পছন্দ করেন তারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। প্লিজ এভাবে করে আমাকে একটু সাপোর্ট দিলে আমি আমার পেজটাকে সত্যি একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবো। আর এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন এটা আমাদের 5 জনের লাইফের ফার্স্ট পিকনিক ছিল। মোস্টলি আমার বড় মেয়ে এবং ছোট মেয়ে ওদের লাইফের ফার্স্ট স্কুল পিকনিক ছিল। এই দিনটা ছিল আমাদের জীবনে মনে রাখার মতন একটা সুন্দর দিন। আর এই দিনটার ব্যবস্থা করে দিয়েছিল হচ্ছে আব্বু, মানে আমার শ্বশুর। সেই আমাদের ফোর্স করেছিল এবং সব রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের পিকনিকে জোর করে পাঠিয়েছিল। সাথে আম্মুও বারবার করে বলেছিল যে অবশ্যই তোমরা পিকনিকে যাও, গেলে অনেক মজা করতে পারবে। সো তাদের কাছে আমরা অনেক অনেক বেশি কৃতজ্ঞ, কারণ 5 জন আমরা কোথাও মুভ করতে এখন আসলে খুব চিন্তায় পড়ে যায় কিভাবে কি করব। আর এই তো রুহি ওখানে একটার পর একটা অনেক ফানি ফানি অ্যাক্টিভিটিস করছিল। ও বাসায় খুব দাদি সাজে, কিন্তু ওখানে যে খুব স্ক্যার্ড হচ্ছিল বারবার। আর এই যে আমার কেশবতী কন্যা লক্ষ্মী মেয়ে, একটা সোনা পাখি মেয়ে। পিকনিকে আসলে আমরা গ্রুপিং করেই গিয়েছিলাম, কিন্তু আসলে আমরা নিজেরাই 5 জন মেম্বার্স, তো আমরা যেখানে যাই আমাদের নিজেদেরই একটা পার্সোনাল গ্রুপ তৈরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। পিকনিক স্পটটা ছিল যশোরের একটা পার্কে, আমি জানি আপনারা অনেকেই চিনতে পেরেছেন, তাই এটা ডিটেলস আমি আর কিছু বললাম না। আর ব্রেকফাস্টের কোনো ক্লিপস আমার নেওয়া হয়নি, আর এটা লাঞ্চের একটা ক্লিপ ছিল। তো লাঞ্চ সার্ভ করা হচ্ছিল এবং আমরা ফার্স্ট টেবিলেই বসেছিলাম। আমাদের স্কুলের পক্ষ থেকেই বলেছিল ফার্স্ট টেবিলে বসতে। খাবার মোটামুটি ছিল এবং সব আয়োজন মাশাআল্লাহ খুব ভালো ছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল অনেক দিন পর, যেহেতু রূপ হয়ে যাওয়ার পর আমাদের সেইভাবে আউটিংয়ে যাওয়া হয় না, লং ড্রাইভেও যাওয়া হয় না। সো আমাদের একটু প্ল্যান ছিল নিজের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আর এই তো আমরা খেয়ে দিয়ে গাছতলাতেই শুয়ে পড়েছিল রিজ আমার ছেলেকে নিয়ে। আর আল্লাহর কি রহমত, একসময় আমার ছেলে আর রিজ এখানেই ঘুমিয়ে পড়েছিল। সো আল্লাহর দুনিয়ায় কে কখন কোথায় চলে যাবে, কার অবস্থান কোথায় হবে, এটা মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। আর মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল দুজনকে দেখতে। আসলে বাবা সন্তানের ভালোবাসাটা খুব সুন্দর, দেখেও মন ভরে যায়। আর তখন আমি আমার মেয়েদের প্রচুর পরিমাণে টাইম দিচ্ছিলাম, তাদের সঙ্গে অনেক এনজয় করছিলাম। আর আমরা যে কোনো জায়গায় গেলেই রিজ একটা বাচ্চাকে সামলায় এবং আমি আর দুটোকে সামলাই। এইভাবেই আমরা সুন্দরভাবে নিজেদের টাইমিংটা সেট করে নিই, এই জন্য আমরা অনেক বেশি কোয়ালিটি টাইম পাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার ট্রাই করব। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হেয়ার ইজ মাই বাপ্পি লাহিড়ী সিঙ্গার, জোকস পার্ট। আল্লাহ হাফেজ।